যে লোকটার হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেল, দুনিয়া থেকে বিদায় হয়েছিল এই সাহাবীর আঘাতে। এই সাহাবীকে একদিন মক্কার মাটিতে ইবনে মাসউদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। তার সুমধুর কণ্ঠ ছিল, আল্লাহ পাক তাকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে, ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে, আমার কাছে মনে হয় যেন জিবরাইল ওহী নাজিল করতেছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার সুন্দর কণ্ঠ নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল সামনে দাঁড় হয়ে গেল। বাম হাত চেপে ধরে ডান কান বরাবর এত জোরে একটা থাপ্পড় হাঁকায় দিয়েছে। এক থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ইবনে মাসউদ রক্তের দৃশ্য দেখে বলছেন, আবু জেহেল রে, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর বাহাদুরি আছে, আজকে তোর সম্পদ আছে, তোর পাওয়ার আছে, তোর র‍্যাব চিতা কোবরা আছে, প্রশাসন আছে, তুই আজকে আমাকে থাপ্পড় মেরে কানে একটা তালা ফাটায় দিলি। আবু জেহেল রে, তুই হিসাব করে রাখিস, আজ থেকে বেশি দিন দূরে নয়, কোন অল্প দিনের মধ্যে আমি তোর একটা নয় দুইটা কানের তালা ফাটায়া দেব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেই নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছি, আবু জেহেল আমার কানের তালা ফাটায়া দিয়েছে। আমার রাসূল বলেন, তুমি কি বললা? বলো, আমি উল্টা বললাম, তোর দুইটা কানের তালায় ফাটায়া দেব। আমার নবী আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার ইবনে মাসউদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে না। সময় বেশি দিন লাগলো না, বেশি দিন সময় লাগলো না। নবীজি মক্কার মাটিতে টিকতে পারলেন না, তাকে ধাক্কা মেরে মক্কার মানুষগুলো মদিনায় পাঠায় দিল। হিজরত করে চললেন মদিনার দিকে। এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, আমার নবীজি যোদ্ধাদেরকে রেডি করতেছেন। এর মধ্যে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী, তিনিও ছিলেন। আমার নবীজি রমজান মাস, সেই সময় শিশু ইসলাম, সেই সময় আমার নবীজি সাহাবীদের মধ্যে কোনো গায়ের শক্তি পাচ্ছেন না, খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নেই, তরবারি নাই। আমার নবী যেমন কিছু সাহাবী ছিলেন বদর যুদ্ধে খেজুরের ডাল শুধু হাতের মধ্যে দিয়ে বলেছেন, যাও যুদ্ধ করতে যাও। এমন একটা অসম যুদ্ধ হয়েছিল বদর প্রান্তরে। আমার নবীজি যখন বের হবেন, সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমরা রোজাদার, আমরা রোজা রেখে যুদ্ধ করব। রাসূল বলেন, না রে না, যুদ্ধ একটা সফর, এই সফরে রোজা না রেখে যেতে হবে, কারণ শক্তির প্রয়োজন। আমার নবীজি তাদেরকে নিয়ে রওনা করবেন। সংখ্যা মিলে না, সংখ্যায় খুব কম সাহাবী। এই কথা যখন মদিনার এদিক সেদিক যখন ছড়িয়ে পড়েছে, ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আছে। রাসূল বলেন, তোমার এখানে দাঁড়ায় কি করো? হুজুর, পারমিশন যদি দিতেন, আমরা মদিনার একজন আফরার ছেলে দয়, আমরা যুদ্ধে যেতে চাই, শহীদ হতে চাই। রাসূল বললেন, না, দেওয়া যাবে না পারমিশন। কেন? বয়স কম, ফিটনেস নেই, তরবারি ধরতে পারবে না। বড়জন বলে, হুজুর সে তো আমার চাই বয়স আছে, আমি ওর চাইতে বয়সে লম্বা আছি, আকারে লম্বা আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর আমার বড় ভাই যদি জিহাদের পারমিশন পেয়ে যায় আমাকে দিতে হবে, কারণ ও লম্বা বেশি হতে পারে, কিন্তু গায়ের ওজনটা আমার, গায়ের জোরটা আমার বেশি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি একটু কেন, আমরা শুনেছি রাসূলকে নাকি সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল দিয়েছে। এই কথা বলা মাত্রই যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কানের তালা ফেটে দিয়েছিল। সে আমি ইবনে মাসউদ যখন বলে ফেললেন, ওই যে ঘোড়ার পিঠে দেখা যায় দুটা পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সৈন্য থেকে পাহারা দিয়ে, ছোটই হলো কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে, টের পায় নাই। তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি, ছোট্ট মানুষ। দুজন সজোরে চোখের ইঙ্গিত দিয়ে আল্লাহু আকবার বলে দুইজনই আবু জেহেলের দুই পায়ে সজোরে আঘাত করেছে। ওই যে কোমর কুঁজা হয়ে ওই উটের পিঠ থেকে যে বেকায়দা হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। রক্তাক্ত হয়ে পড়েছিল সেই যুদ্ধের ময়দানে। এই মুআযের ভিতরে বড় ভাই মুআজকে তারা ধরে ফেললো। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলতেছিল।
ঝনঝন করে তরবারি পড়ে গেল, দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। এমন সময় ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত থাকা হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়, মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতে পিছন দিক থেকে আঘাত করলো। দুই হাত নাই, যুদ্ধ করবেন কেমনে, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। কাফেররা তার গর্দান বরাবর হাঁকায় দিল, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিল, দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করো, এই হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন এমনি এমনি আসে নাই। সেই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডেকেছেন দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নাম ধরেছেন সেখানে গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীজি আল্লাহ রাসূল নিজে তার খেতাব দিয়ে দিলেন, আবার আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি যে আদর্শটা তিনি প্রতিষ্ঠা করেছেন, তার চরিত্র কি ছিল? কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ। যখন প্রশ্ন করা হয়েছে আম্মা জান আয়েশাকে, তিনি বললেন, কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র ছিল কি বলেন? জোরে বলেন, কি কি? কোরআন যে চরিত্র শেখায় সেই চরিত্র আমার নবীর ছিল। আমার নবীজি এই কোরআন দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে, একদম ঘুরে ধরা সমাজকে একটি সুন্দর সোনালী সমাজে রূপ দিয়েছিলেন। যারা ছিল চোর তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারা হয়েছিল নারী সতীত্বের পাহারাদার। আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের মানুষ এতটাই জঘন্য ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করত। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। মানে বাবা বিয়ে করছে, ছেড়ে দেওয়ার পর ছেলে যাওই মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসছে। এত নোংরা সমাজ ছিল সেই সমাজের মানুষ। সেই সমাজের মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিচ্ছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলুন তো? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। আমার নবীর সামনে এক সাহাবী নতুন দিন গ্রহণ করার পর প্রত্যেক দিন কান্নাকাটি করে, প্রায় কান্দেন তিনি। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে কি ঠকেছ নাকি? তোমার চোখে পানি কেন, এত কাঁদো কেন, কি হয়েছে তোমার বলো তো? সাহাবী বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করেছি, আমার জীবন ধন্য হয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু তুমি কান্নাকাটি কেন করো? হুজুর আমার কান্না করার হেতু হলো আমি দিন গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করলেও আমার মন বলে আমার একটা গুনাহ বুঝে এখনো মাফ হয় নাই, আল্লাহ বুঝে সেই গুনাহ আমার কখনো মাফ করবেন না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে একটু বলো তো, খুলে মেলে বলো তো। আমার নবীজি ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন, সবার সঙ্গে মন খোলা হয়ে কথা বলতেন। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে, এমন নবীর সুন্দর আচরণ ছিল, তারা বসে বসে তার সঙ্গে গল্প করত। ছোট্ট বাচ্চাদেরকেও টাইম দিতেন। অবাল বৃদ্ধ বনিতা সবার সঙ্গে রাসূল আমার ফ্রি ছিলেন, সুন্দর করে তিনি কথা বলতেন,
শুধু কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। একদিন এক সাহাবীর সামনে থেকে এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গিয়ে বলছে, হুজুর আমি একটা কথা আপনাকে শোনাতে চাই। কি কথা বলো? আমার কি সেই দামি কথা কি হয় নাকি? জাহিলিয়াত যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম। সেই প্রতিমাকে নিয়ে আমি বুকে রাখতাম, পিঠে রাখতাম, আগলে রাখতাম। কোথাও গেলে পরে ভাগ্যের প্রতীক মনে করে সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন হঠাৎ করে হুজুর কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে পেশাবের চাপ চাপলো। আমি মূর্তিটাকে রাখবো কোথায়? সাথে নিয়ে গেলে তো সম্মান হানি হয়ে যায়। একটু উঁচু জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে আমি আস্তে করে আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে আসলাম। নবী এই কথাগুলো শুনতেছেন। শৌচকার্য কমপ্লিট করে সে দেখলাম আমার সেই মূর্তিটা হাতের মধ্যে নেব, দেখে আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি এটা রহমতের পানি। জিব্বা দিয়ে সাটন দিলাম, সাটন দেওয়ার মধ্যে আমতা আমতা গন্ধ। যখন নাউযুবিল্লাহ। আমার নবীজি বলে ফেলেন, এরপরে তুমি কি করলা? হুজুর সামনে দেখি কুকুর একটা লেজ গুটায়া যায়। আমার এমন রাগ উঠলো, সর্বশক্তি নিয়োগ করে এক আছাড়ে টুকরো টুকরো করে ফেললাম। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম, যিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ওই সাহাবী নবীর সামনে বসে আছে। নবীজি আমার বললেন, সাহাবী তোমার চোখের পানি কেন বের হচ্ছে? তুমি কেন কাঁদো বলো তো? সাহাবী নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা দোষ করে ফেলেছি। কি দোষ বলো? হুজুর নিজের অজান্তে জিহালাতের কারণে, আমি আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দয়া মায়া কাজ করে নাই। আমি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করে ফেলেছি হুজুর। আমি প্রত্যেক রাতে ঘুমাতে যাই, ঘুম হয় না, বারবার মনে হয় সেই সন্তানের কথা। আমার নবীজি বললেন, কেমন করে খুন করেছে বলো তো? নবীজি আমার তার সামনে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কথাগুলো। এক পর্যায়ে সাহাবী বলছেন, হুজুর স্ত্রী গর্ভের সন্তানটার বয়স যখন 6 মাস হয়েছে, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো। সন্তান যদি ছেলে হয় সন্তানটার সাথে করে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান মেয়ে সন্তান আমি জীবিত দেখতে চাই না। এই কথা বলে পাঠায় দিলাম। সন্তান ডেলিভারি হয়ে গেল। আমাকে জানানো হলো সন্তান না মৃত হয়েছে, কিন্তু সন্তান তো মেয়ে হয়েছিল হুজুর। 6টা বছর আমি টের পাই না, অন্য ঘরে সে বড় করেছে সন্তানটাকে আমার বউ। সেই সন্তান একদিন আমার চোখের সামনে পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে ধরে এনে স্ত্রীর সামনে হাজির করা মাত্র স্ত্রী বলতেছে, আমার স্বামী আপনি কিছু বলতে চান নাকি? সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? সঙ্গে সঙ্গে হুজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে, এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান, কতক্ষণ তথ্য গোপন করব? আমি খেপে গেলাম, রেগে গেলাম, প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেলাম। এক পর্যায়ে সন্তানকে খুন করার জন্য আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম। আমি মেয়েকে বুঝতে দিলাম না, বউটাকে বুঝতে দিলাম না। সন্তানটাকে অভিনয় করে মা বলে ডাক দিলাম, বুকের মধ্যে এসে বসে গেল। সন্তানকে বললাম, মা তোমাকে আমি কালকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আস্তে করে আমার কপালে চুমু খেলো, আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। তার মাকে লক্ষ্য করে বলে, মা আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও নাই? আমি মেয়েটার দিলের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু আমি যে পাষাণ বাপ, সন্তান সেই সময় পর্যন্ত জানে না। ওকে নিয়ে পরের দিন রওনা করলাম নানির বাড়ির দিকে, না যে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের দিকে যখন রওনা করেছি, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। মেয়েটা বারবার বলছে, বাবা তুমি যাবে হচ্ছে নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করি হুজুর, কোদাল মারতে নিয়ে কিছু ধুলাবালি, কিছু মাটি আমার দাড়ির মধ্যে লেগে যায়। আমার মেয়েটা তার 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় দেয়।
আর বলে বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল, সেই ঘামগুলো ঘর্মাক্ত দেহটা গামছা দিয়া বারবার মুছে দেয়। আর বলে বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটা আমার সামনে দাঁড়ায় আছে। মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা গর্তের দিকে সরল মনে আগায় গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পাষাণ বাপ, আমার মধ্যে মায়া দয়া কাজ করলো না, আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত কাজ করলো না। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে পিছন দিক থেকে 2 হাত দিয়ে এত জোরে ধাক্কা মারলাম, ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় হুক করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়েছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য, মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। ও বাবা আজকে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, একটা বারের জন্য আমাকে আজকে বাঁচায় দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কোনোদিন এই চেহারা তোমার সামনে দেখাবো না বাবা, আমাকে মাফ করে দাও। হুজুর দয়া হলো না, মায়া হলো না। আমি এমন পাষাণ বাপ, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, সামাজিক কারণে হাতের মধ্যে বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে তার কলিজা বরাবর এমন জোরে আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার চোখের সামনে আব্বা বলে ডাকতে ডাকতে এক পর্যায়ে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিলাম। আমার নবীজির সামনে যখন এই কথাটা আমার নবীর সামনে যখন বলে ফেলছেন সাহাবী, নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন সাহাবীর আর কান্দিস না, তুই যে ভুলটা করেছিস তুই কি জানিস? আমার আল্লাহ তোর এই বড় গুনাহ তোর জীবন থেকে দিন গ্রহণ করার কারণে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সে অসভ্য সমাজ থেকে বের করে আনলেন আমার রাসূল আবু বকরের মতো মানুষকে, ওমরের মতো মানুষকে, ওসমানের মতো মানুষকে, আলীর মতো মানুষকে, এত দামি দামি মানুষগুলো সেই জাহেলিয়াতের সমাজ থেকে বের করে এনেছেন অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। এজন্য ভাইরা, নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সময় বেশি ক্ষেপণ করব না, অনেক ঠান্ডা লাগতেছে, আপনাদের কষ্ট পাচ্ছেন, কিছু মুরব্বী অনেক বয়স্ক লোকও আছেন। আর কিছু সময় আমি একটু বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সেই সমাজ থেকে বের হয়ে আসা মানুষ। সাইয়েদনা ওমর, তিনি কি রাসূলকে মহব্বত করতে গেছেন আগে না মারতে গেছেন আগে? মারতে গেছেন, পারেন নাই, হেরে গেছেন। কিসের কাছে? কোরআনের কাছে তিনি হেরে গেছেন, পারেন নাই। দিন গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছেন। সেই কোরআন আমাদের সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই কোরআনকে আমরা সুন্দর করে পড়বো, জানবো, শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কোরআনের চরিত্রই হচ্ছে আমার নবীর চরিত্র। আমার নবীজির জীবনের যে অনুকরণীয় কিছু আদর্শ আছে, এর মধ্যে কয়েকটা আদর্শের কথা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির অনুকরণীয় যে আদর্শগুলো ছিল, এর মধ্যে 1 নম্বর আদর্শ হলো দাওয়াতের কাজ করা। কিসের কাজ করা বলেন তো? দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ রাসূল করে গেছেন, আমাদের মনে হয় এই দায়িত্ব নাই। আসতে বলে এই দায়িত্ব আছে না নাই? যুবকরা, তোমরা যারা আছো তোমরাই পারবে। তোমার গ্রাম থেকে তুমি সাজাও, তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটার তালিকা করো। তোমার গ্রাম থেকে কোন ঘর থেকে কোন নারী আপত্তিকর পোশাক পরে বের হয়, তুমি তার বাড়িতে যাও, তোমরা গিয়ে পরামর্শ দাও এবং বলো আমাদের চোখের সমস্যা হয়, আমাদের গুনাহ হয়, দয়া করে এই গ্রামে কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। আসতে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? সজাগ হও, জেগে ওঠো। তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে তাকে দাওয়াতি কাজ করো। চাচা নামাজ পড়েন, আপনার মাতব্বরি আমরা মানি, কিন্তু যদি উনি নামাজ না পড়েন,
বারবার বুঝাইয়ের পরও যদি না শোনে, সোজা বলে ফেলো যে আপনি নামাজ পড়বেন না, আপনার মানি না। তোমার গ্রামকে বেনামাজি মুক্ত করো, বেপর্দা মুক্ত করো, তোমার গ্রামকে তুমি সাজাও। ৬৪,০০০ গ্রাম বাংলায় যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায়, কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবাই আমরা দাওয়াতি কাজ করব নবীর মতো। রাসূল কেমন করে দাওয়াত দিয়েছেন কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়া। আমার নবী যখন মক্কার বাসিন্দা কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন বলেন, কি পেয়েছেন? পাথর পেয়েছেন। জুলুম চলেছে নবীর উপরে, অত্যাচার চলেছে নবীর উপরে, সাহাবে কেরামদের উপরে। আমার বন্ধুগণ, একদিন আমার নবীজি সকালবেলা তিনি ঘরের মধ্যে আছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের নামাজ পড়ার জন্য কাবা শরীফের দরজার সামনে গিয়ে যখন নামাজ ধরেছেন, উতবা, সাইবা, মুগীরা সব একসঙ্গে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। নাকের উপরে খরম জুতা দিয়ে চাপা দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সবাই ভেবেছে আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেন্স ফিরে পাওয়ার পর নিজের কথা চিন্তা না করে মনে মনে ভাবলেন বুঝি রাসূলকে তারা আক্রমণ করে বসলো। নিজের কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর ঘরের দিকে। দরজায় গিয়ে পড়ান আনলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি দরজা খুলুন, মক্কার হাওয়া ভালো নয়, আপনাকে তারা মেরে ফেলবে। আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, তোমার নাকের ক্ষত হয়েছে কেমন করে, কি হলো বলো তো হুজুর। আমি নামাজ পড়তে গিয়ে উতবা, সাইবা আমার নাকটা খড়ম জুতা তুলে দিয়ে আমার নাকটা ক্ষত করে দিয়েছে। রাসূল তাকে নিয়ে বললেন, চলো আমরা মক্কার বাইরে যাই, মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই। চলে গেলেন তারা মক্কার আউটসাইডে। মক্কার বাইরের দিকে যখন চলে গেলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু বকরের নাক থেকে দরদর করে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় সে মারা যাবে। উটের দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। দুম্বার দুধ খুঁজলেন, পেলেন না। ছাগলের দুধ খুঁজতে বের হলেন, সামনে একটা ছাগলের পাল পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল এদিকে আসো, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? ছাগি যদি দিতে আমাকে দুধ দহন করতাম, আমার বন্ধুটা বড় রক্ত শূন্যতায় ভুগছে, পানি শূন্যতায় ভুগছে, সে মারা যাবে, দাও তো, একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, সম্ভব নয়, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি খুশি হলেন তার কথা। হারে, এই মরু অঞ্চলের একজন রাখালের ভিতরে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে। এরপর রাসূল বলছেন, রাখাল, আমি তোমার কাছ থেকে কোনো বড় ছাগি নেব না, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দাও। যে ছোট্ট ছাগির ওলানে এখনো দুধ আসে নাই, এখনো ছোট্ট ছাগিটার, যে ছাগিটার পেটে কোনো বাচ্চা আসে না, এমন ছোট্ট ছাগি তুমি আমারে দাও। রাখালটা মুচকি হাসি মেরে বলল, ভাবতেছে লোকটা পাগল নাকি, একটা ছোট্ট ছাগি দিয়ে দিই। ছোট্ট ছাগি যখন নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিয়ে দুই হাত দুই পায়ের মাঝখানে নিয়ে ছাগিটার পিছন দিকে দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রেখে বিসমিল্লাহ বলে ফু দিলেন। গোটা ছাগিটার ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল, একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। আমার নবীজি সেই বাটিটা নিয়ে দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ হলো দুধে। আমার নবীজি মুচকি হাসি মেরে বলছেন, আবু বকর,
রক্তাক্ত হয়েছ, মার খেয়েছো, সকালবেলা এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে তিনি দুধের বাটিটা হাতের মধ্যে নিয়ে তৃপ্তি ভরে খাওয়া শুরু করলেন। এত খাওয়া খাইলেন যে পেটের চামড়া পর্যন্ত টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর খাইছো কেমন হুজুর? এত দুধ একসঙ্গে জীবনে খেয়েছে আমার মনে পড়ে না, কিন্তু এত দুধ খাইলাম, কিন্তু দুধ তো বাটি থেকে এক চুল পরিমাণ কমলো না। আমার নবীজি বললেন, সাহাবী আবু বকর, তুমি পান করে দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, বরকত পেয়ে গেল। এত পরিমাণ দুধ খেলো, দুধ কমলো না। রাসূল এবার বলছেন, সাহাবী শোনো, আমার আবু বকর শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা থেকে যেত, তারও পেট পূর্ণ করে দুধ পান করতো, কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমতো না। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেবার সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, বাটির দুধ শূন্য হয়ে গেল। এবার বাটিটা রাখালকে দিয়ে বলছে, রাখাল থাকো, আমরা এখন মক্কার দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাখালটার চোখে পানি। রাখালকে দেখে বলছে, আপনার পরিচয় জানি না, তবে আমি আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলেন, তুমি আমার সঙ্গে কেমনে যাবে? কিছুক্ষণ আগেই তো তুমি ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না, এই ছাগলগুলোর দায়িত্ব জিম্মাদার তুমি, তুমি চলে গেলে তো এই ছাগলগুলো দেখার কেউ থাকবে না। এবার বলতেছেন সেই রাখাল, তাই তো সত্যি, ঠিক আছে আমি যাব না, কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত হলো। সেই শর্তটা হলো, আপনি যখন দুধ দহন করার সময় যে দোয়াটা পরে দুধ দহন করেন, সেই দোয়াটা আপনি আমারে শিখায় দিয়ে যান। রাসূল বলেন, কেন তোমার এই দোয়া শেখার কেন এত বড় শখ? এবার রাখালটা বলছে, মাঝে মাঝে আমিও দুধ দহন করব, বিসমিল্লাহ বলে দুধ দহন করব আর দুধ খাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও রাখাল, শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে, শিরকের গুনাহ মাথায় নিয়ে বেঈমান হয়ে হাজারবার এই দোয়া পড়লে কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাখালটার সেন্স চেঞ্জ হয়ে গেল, সেন্সটা ফিরে আসলো। এবার রাখাল বলছে, আপনার চেহারা সুরত সিরত দেখে মনে হয় মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে। আমার মন বলছে শতভাগ আপনার সেই বান্দাটাই হবে। আমার নবী যেবার বলছেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, চিনতে ভুল করো নাই, বুঝতে ভুল করো নাই, আমি হলাম সেই আখিরে জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে রাখালের বুঝতেও দেরি হলো না। রাখাল হাতটা গায়ে দিয়ে বলতেছে, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। সঙ্গে সঙ্গে রাখালটাকে কালিমা পড়াইয়া দিলেন। সেই রাখাল সাধারণ কোন রাখাল ছিলেন না, সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লোকটার হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেল। দুনিয়া থেকে বিদায় হয়েছিল এই সাহাবীর আঘাতে। এই সাহাবীকে একদিন মক্কার মাটিতে ইবনে মাসউদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। তার সুমধুর কণ্ঠ ছিল, আল্লাহ পাক তাকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে, ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে, আমার কাছে মনে হয় যেন জিবরাইল ওহী নাজিল করতেছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার সুন্দর কণ্ঠ নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল সামনে দাঁড় হয়ে গেল। বাম হাত চেপে ধরে ডান কান বরাবর এত জোরে একটা থাপ্পড় হাঁকায় দিয়েছে। এক থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ইবনে মাসউদ রক্তের দৃশ্য দেখে বলছেন, আবু জেহেল রে, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর বাহাদুরি আছে, আজকে তোর সম্পদ আছে, তোর পাওয়ার আছে, তোর র‍্যাব চিতা কোবরা আছে, প্রশাসন আছে, তুই আজকে আমাকে থাপ্পড় মেরে কানের একটা তালা ফাটায় দিলি। আবু জেহেল রে, তুই হিসাব করে রাখিস, আজ থেকে বেশি দিন দূরে নয়,
কোন অল্প দিনের মধ্যে আমি তোর একটা নাই দুইটা কানের তালা ফাটাইয়া দেব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলেই নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছি, আবু জেহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। আমার রাসূল বলছেন, তুমি কি বললা? বলো আমি উল্টা বললাম, তোর দুইটা কানের তালায় ফাটায় দেব। আমার নবী আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার ইবনে মাসউদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে না। সময় বেশি দিন লাগলো না, বেশি দিন সময় লাগলো না। নবীজি মক্কার মাটিতে টিকতে পারলেন না, তাকে ধাক্কা মেরে মক্কার মানুষগুলো মদিনায় পাঠায় দিল। হিজরত করে চললেন মদিনার দিকে। এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, আমার নবীজি যোদ্ধাদেরকে রেডি করতেছেন। এর মধ্যে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী, তিনিও ছিলেন। আমার নবীজি রমজান মাস, সেই সময় শিশু ইসলাম, সেই সময় আমার নবীজি সাহাবীদের মধ্যে কোনো গায়ের শক্তি পাচ্ছেন না, খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নেই, তরবারি নাই। আমার নবী যেমন কিছু সাহাবী ছিলেন বদর যুদ্ধে খেজুরের ডাল শুধু হাতের মধ্যে দিয়ে বলেছেন, যাও যুদ্ধ করতে যাও। এমন একটা অসময় যুদ্ধ হয়েছিল বদর প্রান্তরে। আমার নবীজি যখন বের হবেন, সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমরা রোজাদার, আমরা রোজা রেখে যুদ্ধ করব। রাসূল বললেন, না রে না, যুদ্ধ একটা সফর, এই সফরে রোজা না রেখে যেতে হবে, কারণ শক্তির প্রয়োজন। আমার নবীজি তাদেরকে নিয়ে রওনা করবেন। সংখ্যা মিলে না, সংখ্যায় খুব কম সাহাবী। এই কথা যখন মদিনার এদিক সেদিক যখন ছড়িয়ে পড়েছে, ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আছে। রাসূল বলছেন, তোমার এখানে দাঁড়ায় কি করো? হুজুর পারমিশন যদি দিতেন, আমরা মদিনার একজন আফরার ছেলে দয়, আমরা যুদ্ধে যেতে চাই, শহীদ হতে চাই। রাসূল বললেন, না, দেওয়া যাবে না পারমিশন। কেন? বয়স কম, ফিটনেস নেই, তরবারি ধরতে পারবে না। বড়জন বলে, হুজুর সে তো আমার চাই বয়স আছে, আমি ওর চাইতে বয়সে লম্বা আছি, আকারে লম্বা আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর আমার বড় ভাই যদি জিহাদের পারমিশন পেয়ে যায় আমাকে দিতে হবে, কারণ ও লম্বা বেশি হতে পারে, কিন্তু গায়ের ওজনটা আমার, গায়ের জোরটা আমার বেশি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি একটু কেন, আমরা শুনেছি রাসূলকে নাকি সবচাইতে বেশি কষ্ট আবু জেহেল দিয়েছে। এই কথা বলা মাত্রই যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কানের তালা ফেটে দিয়েছিল। সে আমি ইবনে মাসউদ যখন বলে ফেললেন, ওই যে ঘোড়ার পিঠে দেখা যায় দুটা পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সৈন্য থেকে পাহারা দিয়ে, ওটাই হলো কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে, টের পায় নাই। তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি, ছোট্ট মানুষ। দুজন সজোরে চোখের ইঙ্গিত দিয়ে আল্লাহু আকবার বলে দুইজনই আবু জেহেলের দুই পায়ে সজোরে আঘাত করেছে। ওই যে কোমর কুঁজা হয়ে ওই উটের পিঠ থেকে যে বেকায়দা হয়ে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। রক্তাক্ত হয়ে পড়েছিল সেই যুদ্ধের ময়দানে। এই মুআজের ভিতরে বড় ভাই মুআজকে তারা ধরে ফেললো। পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলতেছিল, ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। এমন সময় ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত থাকা হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়, মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতে পিছন দিক থেকে আঘাত করলো। দুই হাত নাই, যুদ্ধ করবেন কেমনে, তরবারি ঝনঝন করে পড়ে গেছে। কাফেররা তার গর্দান বরাবর হাঁকায় দিল, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিল, দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করো, এই হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন এমনি এমনি আসে নাই। সেই দিনকে বিজয়ী করার জন্য আমাদেরও চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এর মধ্যে এর জন্য সবার আগে দরকার হলো উন্নত চরিত্র। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এক নম্বর হচ্ছে দাওয়াতি কাজ। নাম্বার 2 হলো সাহসী হতে হবে। রাসূল ছিলেন ভীরু না সাহসী? বলেন ভীরু না সাহসী? সাহসী ছিলেন। সাহস না থাকলে কোনো কিছুই বিজয় অর্জন করা সম্ভব নয়। মনে আছে কিনা আপনাদের, জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে রাজপথে ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চারাও ঝাঁপিয়ে পড়েছিল, মনে আছে আপনাদের? এই সাহসটা কে দিয়েছিলেন? আসতে বলবেন না, কে দিয়েছিলেন? সাহস। নাম্বার 3 হলো ধৈর্য ধরা। আমার নবীজির যতগুলো গুণ ছিল এর মধ্যে তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো উন্নত চরিত্র, যেটা নিয়ে আমার আজকে সাবজেক্ট। উন্নত চরিত্র গঠন করব আমরা। এই মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, বলেন গীবত করা যাবে। এরপরে এই মুখ দিয়া যা খাবো, হারাম কোনো খাবার খাওয়া যাবে। এই মুখ দিয়া মিথ্যা কোনো সাক্ষী দেওয়া যাবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং যা বলবো সেটাই হবে সুন্দর কথা, সুন্দর বচন হবে। ইমানদারের মুখের কথা হবে দলিল লেখকের দলিল লেখার মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে খুব যত্ন করে লেখে, ঠিক তেমনি ইমানদার কোনো কথা বলতে গেলে সে যত্নের সঙ্গে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলে আমরা এমন ভাবে কথা বলা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরিবারের প্রতি দায়িত্বশীলতা, পরিবারকে সময় দেওয়া, এটা ছিল নবীজির জীবনের একটা গুরুত্বপূর্ণ আদর্শ। রাসূল মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে, বিয়ে দিয়েছেন বটে, কিন্তু কোনোদিন 3 দিন পার হতে দেননি মেয়েকে না দেখলে তিনি ছটফট করতেন। পরিবারের প্রতি তার অ্যাট্রাকশন ছিল, একটা আকর্ষণ ছিল। আল্লাহ নবীজির এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। নাম্বার 5 হলো আমানতদারিতা। আমরা আমানতদারিতা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বোনের সম্পত্তি মেরে খাবো নাকি? বোনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই তো মনে হয় আক্কেলপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। নাম্বার 6 হচ্ছে এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। এরপর নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য আমরা করব। নাম্বার 8 হলো আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরব। নাম্বার 9 হচ্ছে ঈমানের পথে অবিচল থাকব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 11 হলো যে কোনো কাজ, যে কোনো কর্মে একা সিদ্ধান্ত নেব না, পরামর্শ করব। পরামর্শ কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। নাম্বার 12 হচ্ছে বিনয়ী হব আমরা। নাম্বার 13 হলো ক্ষমাশীল হব আমরা। নাম্বার 14 হলো কাফেরদের প্রতি আমরা কঠোর হব। নাম্বার 15 হলো মুমিনদের ব্যাপারে পরস্পর আমরা রহমদিল হব, জোরে বলি ইনশাআল্লাহ। এই 15টা গুণ কোরআনের আলোকে নবীর মধ্যে ছিল। এই 15টা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে আমি জানি, প্রচন্ড শীতও পড়েছে। যতটুকু আমরা শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।